আজকে আমাদের বিষয়টি এটি, সে হলো আজকে যিশুর দয়া আসতে চলেছে। আজকে যিশু আমাদের দয়া করতে চলেছে, আমাদের মুখের দিকে যিশু তাকাতে চলেছে। আবার আজকে এরকম অনেকের মনে হয় যিশু মনে আমায় ভুলে গেছে, পিতা মনে হয় আমাদের ছেড়ে দিয়েছে। আজকে অনেকের এরকম মনে হয় যে ঈশ্বরকে আমি ডাকছি না বলে ঈশ্বর মনে হয় আমাকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আজকে পিতা বলছে আবার মুখ ঘুরিয়ে আবার তাকাতে চলেছে তোমার দিকে। আবার যিশু তোমার প্রতি মাথার উপরে হাত রাখতে চলেছে। হালেলুয়া। আমাদের প্রথম পয়েন্ট, আমরা দুটো পয়েন্ট লিখব। প্রথম পয়েন্ট হচ্ছে আমরা সর্বদা প্রার্থনা করব সব বিষয়ের জন্য, সেটা ভালোর জন্য, সেটা মন্দের জন্য, সেটা যে কোনো জিনিসের জন্য আমরা সর্বদা প্রার্থনা করব। আমরা গাড়ি কিনতে যাব তার আগে প্রার্থনা করব, আমরা বাড়ি কিনতে যাব তার আগে প্রার্থনা করব, আমরা প্লট কিনতে যাব তার আগে প্রার্থনা করব, আমরা এক্সাম দিতে যাব তার আগে প্রার্থনা করব, আমরা বিজনেসের জন্য কাজের জন্য বাইরে যাব আমরা প্রার্থনা করব, আমরা গাড়ি চালানোর আগে আমরা প্রার্থনা করব। আমরা সর্ব সময় ঈশ্বরের প্রার্থনা করব। হালেলুয়া। ঈশ্বরের দয়া আসতে চলেছে। বলো ঈশ্বরের দয়া আসতে চলেছে। ঈশ্বরের দয়া আসতে চলেছে। ঈশ্বরের দয়া আমার সংসারে আসতে চলেছে। ঈশ্বরের দয়া আমার সন্তানের উপর আসতে চলেছে। ঈশ্বরের দয়া আমার স্বামীর উপর আসতে চলেছে যিশুর নামে। হালেলুয়া। সেকেন্ড পয়েন্ট, আমরা যে কোনো সময় হাল ছাড়বো না। আজকে আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা হাল ছাড়বো না। আমরা যুদ্ধে জয়ী হতে চলেছি। আমেন, আমেন। আজকে আমাদের কাজ হচ্ছে না, আজকে আমাদের বিজনেস ডাউন চলছে, আজকে আমাদের বিজনেস তুলে দিচ্ছে, আমাদের বিজনেসে শাটার বসে পড়ছে, আমার ব্যাংক ব্যালেন্সের টাকা কমে যাচ্ছে। যিশুর নাচে প্রার্থনা করো, যিশুর কাছে প্রার্থনা করো, যিশুর কাছে প্রার্থনা করো, ভান্ডার ভর্তি হচ্ছে। হালেলুয়া। কতজনের বিশ্বাস আছে ভান্ডার ভর্তি হচ্ছে? হচ্ছে বিশ্বাস যে আজকে যতজন আমরা আজকে থেকে, আজকে রাত থেকে, আজকে সেকেন্ডের থেকে যতজন প্রার্থনা করব, যা কিছু জানছা করো তাই তোমার হতে চলেছে যিশুর নামে। কিন্তু একটা জিনিস, সবকিছু তো তোমার হাতে ছাড়লাম, সবকিছু তোমার হতে চলেছে, বাজে জিনিস ছাড়া ভালো জিনিস তোমার হতে চলেছে। হালেলুয়া। মন্দ জিনিস সাইড হতে চলেছে, ভালো আসতে চলেছে। হালেলুয়া। প্রথম কি আমরা সর্বদা প্রার্থনা করব। আমরা বিষয়তে যাব। মথি লিখিত সুসমাচার 9:27 থেকে পড়বো। আমরা ঠিক মতো পড়বো। যারা এখনো পর্যন্ত বাইবেল নেয়নি, বাইবেল এসছে কাউন্টারে, বাইবেল চটপট গিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। যারা কি বলছে পিতা, পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে 2 জন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। বলো চলিল। তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, বলবো আমরা একসাথে সবাই বলবো, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। আচ্ছা, কতজন দয়া চাই ঈশ্বরের? না না, একদম পিওরলি, পিওর হার্টেড। কতজনের দয়া চাই? কারণ ঈশ্বরের দয়া ছাড়া আমরা কিচ্ছু নয়। হালেলুয়া। প্রথমেই বলেছি আজকে যখন আমাদের ঈশ্বরের দয়া চাই, ঈশ্বর বলছে এরকম ভাবে প্রার্থনা করো, হে দাউদ সন্তান, আমার প্রতি আপনি দয়া করুন। হালেলুয়া। তিনি গৃহ মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল। তখন যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহারা তাহাকে বলিল, বলো হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। কাদের বলছে? 2 অন্ধ ছিল। ঠিক মতো বুঝবো, 2 অন্ধ ছিল। ইমাজিন, 2টো অন্ধ ছিল, তারা চোখে দেখতে পারতো না। আজকে 2 জন উঠে দাঁড়াও, বা আমার সেবাদাররাই চোখ বন্ধ করো,
তুলতে হবে না, চোখ এবার কেউ একজন আগাও তো, টুক 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 করে। হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছ? একই না, শুধু মাথা নাড়াবে। দেখতে পাচ্ছে? বন্ধ করলে চোখ কি দেখা যায়? উনি তো এগোতেই পারছে না, ভাবছে পড়ে যদি যাই। তার মানে কি? চোখ খুলে দাও। জন্ম থেকে দুটো অন্ধ যদি থাকে, সেই অন্ধ কি দেখতে পাবে? সে তো অন্ধই, সে তো চোখে দেখতেই পায় না। তাহলে কত বড় হানি তার জীবনে হয়ে গেছে। তার দুটো চোখ নেই, তারা দেখতে পায় না। কিন্তু অন্ধরা জানতে পেরেছিল, রাস্তায় যখন বেরিয়েছিল দুটো অন্ধই কানে ফুসকুড়িতে কেউ কথা বলছিল যে, জানিস যিশু বলে একজনের নাম আছে, যিশু বলে একজনের নাম আছে, সে নাকি রাস্তা দিয়ে চলতে চলতে বললেই নাকি ঠিক হয়ে যায়। যিশু একজনের নাম আছে, সে নাকি কুষ্ঠ রোগীকে বললেই কুষ্ঠ রোগী ঠিক হয়ে যায়। সে নাকি যিশু আছে, যে নাকি অন্ধর গায়ে হাত লাগলেই ঠিক হয়ে যায়। যিশু নাকি এমন আছে, যার কাপড়ে হাত লাগলে সে চাঙ্গা হয়ে যায়। হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে পিতা কি বলছে? দুটো অন্ধ ছিল, যেই অন্ধ চোখে দেখতে পারতো না, ডিরেকশন জানতো না যে ডান দিক যাবে নাকি বাঁ দিক যাবে, নাকি সোজা যাবে নাকি পেছনে যাবে, কিন্তু এইটা জানতে পেরেছিল যে আমরা যিশুকে ধরতে নাই পারি, কিন্তু বলতে তো পারি যে যিশু সর্বদা তুমি দাউদের সন্তান, তুমি আমায় ঠিক করতে পারো। হালেলুয়া। আজকে আমাদের মধ্যে প্রভু যিশু উপস্থিত, কিন্তু অনেকে দেখতে পাচ্ছে না প্রভু যিশুকে। কেন? কারণ প্রভু যিশু উপস্থিত। কেন? কারণ বাক্য আমাদের মধ্যে দাঁড়িয়েছে। হালেলুয়া। আজকে প্রভু যিশু উপস্থিত, কিন্তু দেখতে পাচ্ছে না। এরকমই দুটো অন্ধ দেখতে পাচ্ছিল না, কিন্তু অপেক্ষা ছিল যিশু কখন রাস্তা দিয়ে হাঁটবে আর তাকে বলবে, হে দাউদ সন্তান, আমার প্রতি তুমি দয়া করো। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রার্থনার বিষয় এটি যে আমরা ঈশ্বরকে দেখতে পাই কি না পাই, অনুভব যেন করতে পারি, আর ঈশ্বরকে যেন বলতে পারি, ঈশ্বর তুমি সর্বদা আমার প্রতি দয়া করো, আমার প্রতি তুমি দয়া করো। হালেলুয়া। আজকে এমন সময় ঈশ্বর হেঁটে যাচ্ছিল রাস্তা থেকে, হঠাৎ করে সে অনুভব করেছে, কারণ চারিপাশে চিল্লাচ্ছিল, হে দাউদ সন্তান, হে দাউদ সন্তান। তখন জানতে পেরেছে দাউদ সন্তানই হেঁটে যাচ্ছে রাস্তা থেকে। তাকে এটাই সুযোগ, এটাই সময় তাকে ডাকার। সে তাকে যখন ঈশ্বর রূপে, যখন যিশু পিতা রূপে ডেকেছিল, যিশু ঘুরিয়ে তাকায়নি। প্রথম পিতা ঘুরিয়ে তাকায়নি। কিন্তু there is one question mark, কিন্তু ঠিক হলো কিভাবে? ঠিক হয়েছে যখন ঘুরিয়ে আবার ডাকাতে বলছে, তোমার কি বিশ্বাস আছে যে আমি এটা করতে পারি? তাকে প্রশ্ন করেছে। আজকে অনেকে অনেক সমস্যায় পড়ে আছে। কেউ পড়ে আছে যে চিটিং হয়েছে তাদের টাকা, কারুর প্রমোটারের কাছে টাকা পড়ে আছে, কারুর জমি হাতড়িয়ে নিয়ে নিয়েছে, যার জমি তাকে দেয়নি, ওই দেখো হাত তুলছে, কারণ তাদের কাছে মিল খাচ্ছে, তাদের সাথে মিল খাচ্ছে। অনেকের এরকম আছে, ছেলে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম অনেক হচ্ছে, বৌমা কথা শুনছে না, বাজে কথা বলছে। আজকে পিতা বলছে, আজকে যাদের সমস্যা আছে, বলছে পিতা তুমি হাল ছেড়ো না, তুমি ডাকতে থাকো আমায়, আমি একবারটি ঘুরে তাকিয়ে বলবো আমি কি ইহা করতে পারি। আর তখন আমরা বলে উঠবো, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি পারেন এই অন্ধকে ঠিক করতে, আপনি পারেন আমার সমস্যাকে ঠিক করতে, আপনি পারেন আমার স্বামীকে ঠিক করতে। এরকম অনেকে আছে যাদের স্বামীরা আটকে দেয়, আসতে দেয় না। আজকে তাদের জন্য আমি প্রার্থনা করি, যেন স্বামীরা বুঝতে পারে এটাই সঠিক পথ, যেখানে আসলে স্ত্রীরা ভালো থাকবে, সংসার ভালো থাকবে। আমেন। আমরা পরেই পড়ব, তখন তিনি তাহাদের চক্ষু
আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। হালেলুয়া। তখন তাদের চক্ষু খুলিয়া গেল। বলো, আজকে আমার চোখ খুলেছে, আজকে আমার পরিস্থিতি খুলে গেছে, আমাদের বাজে পরিস্থিতি সরে গিয়ে ভালো দিন আসছে, আমাদের বিপি সরে গিয়ে নরমাল হচ্ছে, আমাদের ডায়াবেটিস সরে গিয়ে নরমাল হচ্ছে। হালেলুয়া। তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল, আর যিশু তাহাদিগকে দৃঢ় রূপে নিষেধ করিয়া দিলেন, কহিলেন, দেখিও যেন কেহ ইহা জানিতে না পায়। হালেলুয়া। কারণ তুমি যদি রাস্তায় বেরিয়ে বলো যে আমার সিস্ট ছিল, সিস্ট গায়েব হয়ে গেছে, সে তোমার দিকে দাঁড়িয়ে এক গাল হাসবে। এ কি করে হতে পারে? এ কোথায় যাস তুই? এটা হয় নাকি? এটা কোনোদিন সম্ভব? এই ভুলভাল জায়গায় যাচ্ছিস। কিন্তু তোমার সিস্ট বা টিউমার গায়েব হয়েছে তোমার বিশ্বাসের কারণে, পরের জনের না। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর বলে, এমন কিছু সাক্ষ্য নিজেকে লুকিয়ে রাখো, যখন দেখবে তুমি বললে তারা হাসছে, তারপর থেকে আর ওই সাক্ষ্য বলো না। হালেলুয়া। কিন্তু তাহারা বাহিরে গিয়া সেই দেশময় তাহার কীর্তি প্রকাশ করিল। তাহারা বাহিরে যাইতেছে, আর দেখো, লোকেরা এক ভূতগ্রস্ত গোগাকে তাহার নিকটে আনিল। আর একজন গোগা, যে কথা বলতে পারে না, সে বোবা হয়ে রয়েছে ছোটবেলা থেকে, তাকে আবার নিয়ে আসলো। দেখি, এ তো চোখ সারিয়েছে, এ আবার কথা বলায় কিনা। ভূত ছাড়ানো হইলে সেই গোগা কথা কহিতে লাগিল। তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই। আজকে কার জন্য হচ্ছে এগুলো? যিশুর জন্য ভালো হচ্ছে। আর কি হচ্ছে? তাদের ভালো হচ্ছে যারা ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা আর বিশ্বাসে মুড়িয়ে রেখেছে ঈশ্বরকে। হালেলুয়া। হালেলুয়া। আজকে অনেক সময় তোমাদের পরীক্ষায় পড়ো তোমরা, অনেকে ধরো হাঁটু একদিন ঠিক হয়ে গেল, আবার দেখছো কদিন বলে কোমর ব্যথা করছে। ঠিক হয়ে গেল, আবার একটা জিনিস চাগার দিচ্ছে। তার মানে কি? তুমি পরীক্ষায় পড়ছো, শয়তান চাইছে তুমি শয়তানের আন্ডারে থাকো, কিন্তু ঈশ্বর চাইছে কি? আন্ডার থেকে বেরিয়ে এসে ফ্রন্ট হয়ে দাঁড়াও। হালেলুয়া। হালেলুয়া। তুমি সর্বসময় প্রথম হয়ে দাঁড়াও। আজকে পিতা বলছে, যখন গোগাকে আমি কথা বলানো শিখিয়েছি, তাহলে তোমার সমস্যা আমার কাছে কিছু নয়, তোমার ক্যান্সারকেও ক্যান্সারের প্রাণ আমি দিতে চলেছি। যে জায়গায় লিভার এফেক্ট হয়ে বসে আছে, খেতে পারছে না, বমি করে দিচ্ছে, আজকে তাদের জন্য বলছি, লিভারও ঈশ্বর চাঙ্গাই করতে চলেছে যিশুর নামে। আজকে পিতা বলছে, তুমি যদি আমার প্রতি ভরসা রাখো, আমি তোমাকে দয়া দিতে চলেছি। বলো, ঈশ্বর আমাদের দয়ার সাগর, ঈশ্বর আমাদের দয়ার সাগর। আজকে পিতা বলছে, আজকে যদি আমার দয়া এক একজনের উপরে পড়ে, সে ধন্য হবে যিশুর নামে। আর আজকে আমরা বলবো, হে দাউদ সন্তান, আমাদের প্রতি তুমি দয়া করো। হালেলুয়া। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব।